মালয়েশিয়া সরকারের আলটিমেটাম গেল ৩১ মে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে সবশেষ ফ্লাইট ছেড়ে যায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এরপরই কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এতে বিপাকে পড়েন হাজার হাজার বাংলাদেশি কর্মী। যে ৫০,০০০ কর্মী যেতে পারেনি তাদের মধ্যে বিএমইটির তালিকাভুক্তই রয়েছেন ১৬,৯৭০ জন। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিমন্ত্রী। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি ৪,৯৩,৬৪২ জন। আর এই ৩১ তারিখ পর্যন্ত আমি যতটুকু হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, ৪,৭৬,৬৭২ জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি ১৬,৯৭০ জন যাইতে পারে নাই। যেসব রিক্রুটিং এজেন্সি অনিয়মে জড়িত তাদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দোষী প্রমাণিত হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। বাংলাদেশ সিন্ডিকেট না চাইলেও মালয়েশিয়া তার পছন্দের রিক্রুটিং এজেন্সি থেকে কর্মী নেয়, যা সংকটের অন্যতম কারণ। যেটা বিশ্বাস করি, যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটকে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দ রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, সেগুলো তাদের। কোনো কর্মী মালয়েশিয়া যেতে না পারলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।